এখন আমাদের দেশে বিশেষ করে ইবনে শেখুল হাদিস তিনি যখন বক্তব্য দেন, দেখেন একটা কথা হলো আপনি ওনারা দেখতে পারেন না, এটা এক বিষয়। দেখতে পারেন না বলে ওনার কোনো কাজ যদি সুন্নাহ মোতাবেক হয় সেই কাজের বিরোধিতা আপনি করতে পারেন না। আসল কথা হলো কি জানেন, আমাদের দেশে একটা নিয়ম হলো আমি যারে দেখতে পারবো না হ্যাঁ যদি সুবহানাল্লাহ পড়ে তাও বলবো আপনি সিনটা এত জোরে বললেন কেন? আপনি বায়ের মধ্যে একটু এরকম হওয়া উচিত ছিল, হায়ের মধ্যে আপনি টানটা মনে হয় একটু মাঝারি দিয়ে ফেলছেন, মানে দেখতে পারি না তো এই জন্য আমি কিছু একটা বাইর করতে হবে। তো এটা তো ঠিক না, আসলে এটা কি ঠিক না? এটা ঠিক না। ওই হুজুর বললেন যে অনেকে আপনারা দাড়ি রাখেন না, কিন্তু এটা বুঝেন যে না দাড়ি রাখা আসলে জরুরি, কিন্তু রাখি না, আমি ইনশাল্লাহ রাখবো, বা আমি দাড়ির বিরুদ্ধে না। কিন্তু কি বললেন, যদি এরকম হয় যে আপনি দাড়ির সমালোচনা করেন, দাড়ি নিয়ে কটূক্তি করেন, তা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। তাহলে অনেক ভাই আছে আমাদের যে ভাইয়ারা দাড়ি রাখতেছে না, কিন্তু ইনশাল্লাহ আমরা আশাবাদী রাখবে, কিন্তু তারা দাড়ির বিরুদ্ধে না। কিসের বিরুদ্ধে না? দাড়ির বিরুদ্ধে না। তাহলে নবীজি যখন ভাষণ দিতেন চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যেত, রাগ হইতেন প্রচন্ড, কান্নাহু মুনদিরু জাইশিন, যেন নবীজি কোনো দলকে সতর্ক করতেন, সতর্ক বার্তা দিতেন, এমনভাবে আল্লাহ রসুল ভাষণ দিতেন। তাহলে আসেন মূল আলোচনা আবার চলে আসি। 5 নাম্বার আলোচনা চলতেছে। দাওয়াতের পদ্ধতি 1, কৌশলে দাওয়াত দেওয়া। 2, নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3, কর্কশ ভাষী না হওয়া। এখানে আবার শিখছি প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করার সুযোগ আছে, এটা নিয়ম আছে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। 6 নম্বর আলোচনা, দাওয়াতের ফজিলত। যারা নিয়মিত 3টা কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফল মুমিন বলে ঘোষণা করছে। মানে আরো অনেকগুলা গুণ আছে, এর মধ্যে 3টাও স্পেশাল। মানে এখন শুরু হইলো কি, গরমও হয় আবার ঠান্ডা হয়, বুঝছেন, আবার একটু পরে ঠান্ডা লাগবে। যাই হোক, সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যেই দল কল্যাণের প্রতি আহ্বান করবে, দাওয়াত দিবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কল্যাণের প্রতি দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। তাহলে দাওয়াত দেওয়া কল্যাণের কাজে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ যারা করবে তারা সফল। আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করে সফল হওয়ার তৌফিক দান করে। 2 নাম্বার ফজিলত, যারা দাওয়াতের কাজ করে তাদের এই দাওয়াতের আহ্বানটা, দাওয়াত ভাই আল্লাহর পথে চলেন, এই কথাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ, এই কথার চেয়ে দামি কথা আর নাই। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। এই আয়াতে মাখলুকের মধ্যে 1 নম্বর শ্রেষ্ঠ আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার আল মুআদ্দিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। 2 নাম্বার হলো মুয়াজ্জিন সাহেব যারা আছে তারা যখন আজানে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তাদের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আজান দিবেন, সবাই আজান দিবেন। মাঝে মাঝে মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য বলবেন মুয়াজ্জিন সাহেব আপনি আজকে একটু রেস্ট নেন, আমারে আজান দিতে দেন। বিশুদ্ধভাবে আজানটা শিখে আপনি আজান দিবেন। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা হবে সবচেয়ে লম্বা। উদ্দেশ্য হলো লম্বা, মানি এই লম্বা দ্বারা উদ্দেশ্য হলো কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে এটা মুয়াজ্জিন।
কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে কি এটা মুয়াজ্জিন। আরেকটা ব্যাখ্যা হলো, আমরা পরীক্ষার রেজাল্ট দেখতে যখন যাইতাম আগে, এখন তো মাশাআল্লাহ রেজাল্ট দেখার মজাও নাই। এখন রেজাল্ট দেখারও কি নাই, পরীক্ষা দেওয়ারও মজা নাই, রেজাল্ট দেওয়ার, কারণ সব এখন ডিজিটাল হয়ে গেছে। কি পরীক্ষা অ্যাসাইনমেন্ট করতে হবে। আগে পড়ার মজা ছিল যে আমরা ওস্তাদের সামনে পড়তাম, এটার একটা মজা ছিল। দলে দলে যাইতাম পড়তে, সেটা আপনার জেনারেল লাইনে হোক, দলে দলে যাওয়ার মজা ছিল আলাদা। আবার যেদিন রেজাল্ট দিত আমরা গিয়ে তখন মাদ্রাসার বারান্দায় বা স্কুলের বারান্দায় বোর্ডের মধ্যে খুঁজতাম কে এক হইল কে দুই হইল, মজাই ছিল আলাদা। তো তখন এক হয়ে যে দুই হয়ে যে যদি বলি ভাই তুই এক হইছস, তখন কি করে দেখি 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 পিছন থেকে এইভাবে দেখতে চায়, ঠিক না? কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব তার ফলাফল যে দেখবে, তো এইভাবে সে তার ফলাফলটা দেখবে, দেখি দেখি আমার ফলাফলটা, মানে তার ফলাফল এত সুন্দর হবে দেখার জন্য সে পেরেশান হবে যে দেখি তো আমার ফলাফলটা। তখন সবাই বলবে আচ্ছা এটা কে কে, এটা মুয়াজ্জিন। এই হলো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব। আর এটা ইবনে হাজার ব্যাখ্যা করছে এটা, আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান। এই হলো 2 নম্বর ফজিলত। 3 নম্বর, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, তার কথায় যদি তারা হেদায়েতের পথে চলে, যতগুলা মানুষ চলবে ততগুলো মানুষের সওয়াব আল্লাহ কাটবে না, না কেটে আহ্বানকারীর আমল নামায় সব সওয়াব আল্লাহ দিয়ে দিবে। যেমন আজকে আমি আপনাদেরকে সামনে বললাম ভাই সবাই আজান দেওয়ার চেষ্টা করবেন, এরপরে ফজিলত বললাম যে মুয়াজ্জিন সাহেবের গলা হবে সবচেয়ে উঁচা কিয়ামতের মাঠে, ব্যাখ্যা সহ বললাম। আমার এই কথা শুই না আপনাদের এই জায়গার 20 জন নতুন করে আজান দেওয়ার প্রতি উৎসাহিত হয়েছেন আপনারা, এবং আপনারা আজান দিছেন। আপনারা 20 জন আজান দেওয়ার পর যে সওয়াবটা পাবেন, আপনাদের সওয়াব আল্লাহ কাটবে না, না কাইটা আমারও 20 জনের সওয়াবটা দিবেন। এই জন্য আমলটা কেউ করেন না যদি আমার বেশি সওয়াব হয়ে যায়। নাকি করবেন? ভাই অনেক টেনশনে পড়ে যায়, হুজুর তো এটা কোনো কথা, আমরা এতগুলা মানুষ আমল করলে আপনি সওয়াব পাইবেন এটা? আরে ভাই আপনি আরেকজনকে বললেন, উনি দিলেও আপনিও আর সওয়াব পাবেন। সহিহ মুসলিমের হাদিস 6697 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের হুজুর অনুযায়ী, উস্তাদ অনুযায়ী নাম্বারটা, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2674 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعا لا ينقص ذلك من أجورهم شيئا। যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করে, তার আমল নামায় যত মানুষ তার এই কথা শুনবে, এই পরিমাণ মানুষের প্রতিদান আল্লাহ আহ্বানকারীকে দিয়ে দিবেন, তাদের প্রতিদান না কেটে সমপরিমাণ প্রতিদান আহ্বানকারীর আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। আহা, পরে কি বলে দেখেন, ওমান দাআ ইলা দালালা কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। কেউ যদি কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করে, যতজন মানুষ পথভ্রষ্ট হবে ওই মানুষগুলার গুনাহ তো হবে, ওই পরিমাণ গুনাহ আপনিও পাবেন। এখন চিন্তা করেন, যারা সিনেমা হল বানায়, হ্যাঁ, বা কোনো গুনাহের সূচনা করে, গুনাহের সূচনা করে, বড় বড় গুনাহের সূচনা করে দিছে, বাস এই গুনাহ মানে তার ইনভেস্ট হলো গুনাহ, মানে আপনারা গুনাহ করবেন এটা হলো তার টাকা কামাই, মানে গুনাহ কইরা টাকা কামাই করা। আর হজে যায় প্রতি বছর আর বলে এটা আমার 44তম হজ, এটা আমার 43তম, এটা আমার 32তম, 32 না, আপনি 32,000তম করেন। আবিষ্কার করছে কিসের? গুনাহ, গুনাহ পাপের। তাহলে পাপ চালু কইরা দিয়া আবার এখান থেকে আপনার হজ করা, উমরা করা চালু করছে কি? পাপ। বলেন চালু করছে কি? পাপ। যতজন পাপ করবে সেই পরিমাণ পাপীদের পাপ তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে তাদের সওয়াব, যাদের আহ্বানে, তার আহ্বানে যারা সাড়া দিবে আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করবেন।